আর বিএমডব্লিউ আর বিএমডব্লিউ ধান্নু বের করলাম, একটু ঘুরতে বেরাবো। দেখা যাক কোথায় যাওয়া হয় ঘুরতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাইক স্টার্ট করে দিয়েছি, এখন বেরাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখন আমি কালিয়াচক চৌরঙ্গিতে। আজকে একটু কম জাম ছিল, কারণ কালিয়াচক চৌরঙ্গিতে এই সময়টাতে প্রচণ্ড জাম থাকে, তার জন্য আজকে একটু জামটা কম ছিল বাকি দিনের চাইতে। তো এখন আমি যদুপুর স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা যদুপুর স্ট্যান্ড। তারপরে আমি চলে আসলাম আমাদের নয়াগ্রাম জামে মসজিদ, দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটাকে। তো অবশেষে আমি চলে আসলাম বালুয়াচারা। তো আমার বিএমডব্লিউ বাইক আমি এখানে রাখলাম, আর আপনাদেরকে এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন পিছনে মাকের ভুঁই। তো সত্যি কথা বলছি, এখানে আমি মাঝে মধ্যে আসি। এখানকার আমার অনেকটা ফটো আছে, একটু সব দিকে ঘুরিয়ে দেখে দাও ক্যামেরাটা। মানে এখানকার দৃশ্য সত্যি খুবই সুন্দর। আর এখানকার লোকাল মানুষকে আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, এখানে কুশিয়া দেখতে পাচ্ছি না। তো ওরা বললো কি এখন কুশিয়ার কেউ লাগায় না, এখন ধান, গম আর মাকাই, এখন সবচেয়ে বেশি মাকাই। আর ধান কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন সব জায়গাতে কাটা আছে। তো সত্যি এখানে মাঝে মধ্যে আসি, ভালো লাগে। দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ গাছপালা আর শান্তি জায়গাটা কিন্তু। আর এখানে আমি অনেক এসেছি, বললাম না আপনাদেরকে কি এখানে আমি অনেকবার এসেছি। বা ছোটোবেলাতে যখন আমরা বন্ধুদের সঙ্গে আসতাম, এখানে ভালো লাগতো। এখানে অনেক আমরা আড্ডাবাজি করেছি এখানে বন্ধুদের সঙ্গে এসে এসে, ভাল লাগে। আর এগুলো মজা কিন্তু একমাত্র গ্রামে যারা বসবাস করে তারাই কিন্তু উপভোগ করতে পারে। সত্যি এগুলো দৃশ্য সবাই দেখতে পায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বালুয়াচারা। আর সত্যি কথা বলছি আপনাদেরকে, গ্রাম কাকে কীরকম লাগে বলতে পারছি না, আমাকে খুবই ভালো লাগে। তারপরে মাগরিবের সময় হয়ে গেছিলো, আমি বাড়ি যাচ্ছিলাম। তো রাস্তাতে আজান দিল, তো আমি কাচেরিপাড়া পিত্তিটোলা গেলাম। আমার নামাজ পড়া হলো, নামাজ পড়ে আমি যখন আমার বাইকের কাছে আসলাম, তো ওখানে অনেকটা বাচ্চা ছিল কিন্তু। ওরা বললো, দাদা আপনার বাইকের সঙ্গে আমরা কয়েকটা ছবি ক্লিক করবো আর ভিডিও করবো। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরা বাড়ি থেকে মোবাইল নিয়ে আসলো, ওদেরকে কয়েকটা ভিডিও আর পিকচার ক্লিক করে দিলাম আমি। আর ওরা এত হ্যাপি ছিল আমার মোটর সাইকেলটা দেখে, সত্যি কথা বলছি। আর তাদেরকে হ্যাপি দেখে আল্লাহর কসম করে বলছি, আমি খুবই আনন্দ করলাম, আমাকে অনেক ভালো লাগলো। তারপর আমি বাড়ি বেরিয়ে গেলাম, আর আমি বাইক চালাচ্ছিলাম আর ওদের কথা মনে পড়ছিল কি ওরা কতটা খুশি ছিল। সত্যি এগুলো দিন কিন্তু খুবই মিস করব। আর আল্লাহর কসম করে বলছি, আমি তাদের জন্য কাজ করতে চাই। ভালো লাগে আমাকে এগুলো জিনিস সত্যি।